আমি এখন রেগিস্তানের মধ্যে দৌড়াচ্ছি, চারিদিকে প্রচুর বালু। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি মিনি সুইজারল্যান্ড থেকে। আমি এখন আছি দিনাজপুর টিকরির মাঠ। বেশ কয়েকদিন ধরে আমাদের দিনাজপুর পেজগুলোতে আমি দেখতে পারতেছি মানুষজন এখানে আসতেছে, ঘুরতেছে এবং ভিডিও পাবলিশ করতেছে, বাট আমার কখনো আসা হয় নাই। যদিও বা এই উলিপুরের খুব কাছে আসছিলাম, কিন্তু এখানে আসা হয় নাই। তো আজকে আমি, ওইদিকে মাসুম ভাই, সুমন, আমরা তিনজন প্ল্যান করে চলে আসলাম এই টিকরির মাঠে। আর আসে তো ভাই বিশ্বাস করেন অস্থির লাগতেছে মাশাআল্লাহ। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটা, এটার ওই পাশে কিন্তু আরো বিশাল মাঠ আছে। তো চলেন, সামনেই হচ্ছে একটা পুনর্ভবা নদী, ওইখানে নিয়ে যাই। আর পুনর্ভবা নদীটা কিন্তু একদম ভারতের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এই সামনে দিয়ে আপনার মাত্র 5 থেকে 7 কিলো গেলেই ভারত কিন্তু সামনে। তো আমি এখন রেগিস্তানের মধ্যে দৌড়াচ্ছি, চারিদিকে প্রচুর বালু। ভাই কেমন লাগতেছে? হ্যাঁ সেই সুমন কেমন লাগতেছে? তো ভাই বিশ্বাস করেন অস্থির ভিউ আসছে এখান থেকে আপনার দুইজনের। ও যা লাগতেছে না, চলে আসবে একটা পাত্রী ইনশাল্লাহ। আর সামনে যদি দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে পুনর্ভবা নদী। এইখান থেকে প্রায় 5 থেকে 7 কিলো সামনেই আপনার কিন্তু হচ্ছে ভারত, ঠিক আছে। আর এই দিক থেকে আপনার তো পুনর্ভবা চলে গেছে সামনে। ওই দিকটাতে দেখে মনে হচ্ছে মাটি কাটার কাজ হচ্ছে। আর কমেন্টে জানাবেন জায়গাটা কেমন লাগতেছে। আমাদের কিন্তু পরিকল্পনা ছিল না এখানে আসবো, একটা কাজে আসছিলাম, বাট সামহাউ আমার মনে হইলো যে গুগল ম্যাপ থেকে ডাইরেকশন নিয়ে চলে আসি। যাক, ফায়দা হয়েছে, লাভ হয়েছে, এখানে আসে আমার একটা ব্লগও হয়ে গেল। ইয়া আল্লাহ, কাটা দেখছেন আপনারা? এখন আমাদেরকে দেখতেছেন দুবাই থেকে, এবং আমরা দুবাই থেকে কথা বলতেছি। এটা টাইটেলে লাগাই দিব, বুঝছেন না? ভিডিওর টাইটেলে দেখবে কোথায় দুবাই রে, আমি দুবাই কবে গেল। সুমন হেভি লাগতেছে। আর বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে গরম গেছে, যার কারণে এখন এই জায়গাগুলা, এই যে ঘাসগুলা, এখন এই ঘাসগুলা একদম শুকায় গেছে। বেশ কয়েকদিন ধরে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে রোদ গেল, জানেন আপনারা, যার কারণে ঘাসগুলা মরে গেছে। আদারওয়াইজ যখন এই জায়গাটা সবুজ থাকতো, মানে সত্যি কথা বলতে আসলেই সুইজারল্যান্ডের একটা ভাইব পাওয়া যাইতো। আরে কষ্ট না করলে কেমনে ভালো পাবে জিনিস? এখানে পোলাপাইন ক্রিকেট খেলতেছে, জায়গাটা কিন্তু বেশ বিশাল, চাইলে একসঙ্গে 5-10টা ক্রিকেট ফিল্ড এমনিতে হয়ে যাবে। আর চারিপাশে কিন্তু কৃষি ক্ষেত, গ্রাম্য পরিবেশ, এদিকে ভুট্টা ক্ষেত। হ্যাঁ ঠিক আছে। আর আমাদের ড্রাইভার মাসুম ভাই এখানে। সুমন তো চেহারাটা দেখা, এই যে সুমন। আপনাদেরকে এখন আমি এই টিকরির মাঠের পাশে বেশ কিছু ক্ষেত দেখাবো, যেমন এখানে কচু ক্ষেত। এটা কি যেন, পটল না? এটা হচ্ছে পটল ক্ষেত। এটা কি মাসুম ভাই, ঝিঙ্গা নাকি? এটা হচ্ছে আপনার কায়দার ক্ষেত। মানে টিকরির মাঠ দেখতে আসলে আপনি গ্রামীণ পরিবেশের ভাইব তো পাবেন, প্লাস এখানে 10-20 রকমের আপনি সবজি দেখতে পারবেন, যেগুলো চাষাবাদ হচ্ছে।